শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো নাই আজকে, মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে সকাল থেকে। মানে এত কটা দিন গরম দিছে না, মানে গরম লাগে না, কালকে একটু বর্ষা হওয়াতে মানে গরম লেগে গেছে। সকালের থেকে আর উঠতে পারতেছি না, এত মাথা ঘুরোচ্ছে। তো সকাল থেকে এখনই 9টা বেজে গেছে, সেই বাইরে ঘুমাইছিলাম, বাইরের থেকে এসে যে খাটে এসে শুইছি, কোনো কাজকর্ম কিচ্ছু করি নাই। পুনাম সব উঠোন ঘর টর সব পুনাম কুড়াচ্ছে, তোমাদের দাদা ভাই উঠে একটু রান্না করছে, আমি কিচ্ছু এখনো করি নাই। মানে এরকম একটা অবস্থা, মানে উঠতেই পারতেছি না। আর আমার এত মানে শরীর খারাপ হয়, রোগ ব্যাধি হয়, কিন্তু আমার মাথা ঘুরোয় না। আর এইবারে 8 তারিখ আমার এত মাথা ঘুরাচ্ছে, মানে আমি বিছানাতে উঠতেই পারতেছি না, এত পরিমাণে মাথা ঘুরাচ্ছে। তো এখনো সকালে কিচ্ছু খাই নাই, তোমাদের দাদা ভাই কটা রান্না করে থুয়ে খাইয়ে চলে গেছে কাজে। আর আমি এখনো মানে একটু স্নান করে সকালে, তার উঠতে পারতেছি না, তো স্নান কেমন করে করব। এখন একটা আশা কাকিমা আইছিল আমাদের এখানে, তো আশা কাকিমা এসে করছে কি হয়েছে তোর? তাই আমি করছি কি এরকম হয়েছে, শরীর ভালো না। তারপর সে অরেঞ্জ প্যাকেট ট্যাবলেট দিয়ে গেছে। শুয়েছিলাম, তো হঠাৎ করে উঠে একটু বসি, তো এত পরিমাণে মাথা ঘোরাচ্ছে, উঠে যেন বসতেই পারতেছি না, এরকম একটা অবস্থা। এখন যাব একটু ব্রাশ করতে। সকাল থেকে 9:30 বেজে গেছে, সকাল থেকে ব্রাশ করি নাই না, গালের ভিতরে যেন কেমন লাগতেছে, ভালোই লাগতেছে না। তো এখন একটু ব্রাশ করে কটা ভাত খাই, একটু ওষুধ খাবো। আর আমি না বেশি সময় মানে শুয়ে থাকতে পারি না, মানে জ্বরজারি হলে না ভাবি কি কখন একটু ওষুধপত্র খাই একটু সুস্থ হব, তাই ভাবি, জানো তো। একটু ব্রাশ করে এসে বইছি, মাথা এত পরিমাণে ঘুরাচ্ছে, এখন একটু ট্যাবলেট খেতে হবে। ওই আশা কাকি কয়ে গেছে ট্যাবলেট খেয়ে না, ভালো হয়েছে না। অসমীরল খাড়া পড়া দেখো ট্যাবলেট আছে, ট্রাই না তো। শোনো, বসতেই পারতেছি না, এত মাথা ঘুরাচ্ছে। শরীর খারাপ হলে না চেষ্টা করি কখনো ওষুধ খাই একটু সুস্থ হবো। আর আমার শরীর খারাপ হলে না মানে বাড়ি থেকে একটু সমস্যা হয়ে যায়, কাজকর্ম ছেলেমেয়ে দেখা একটাই সমস্যা হয়ে যায়। এখন একটু শোবো, মাথা এত পরিমাণে ঘুরছে। সকালে তোমাদের দাদা ভাই ডাল আর ভাত রান্না করে থিয়ে চলে গেছে কাজে। তো পুনামের করছে কি, পুনাম আমার কটা ভাত এনে দাও, কটা ভাত খেয়ে একটু ওষুধ খেয়ে সুস্থ হয়ে, আর তো শুয়ে থাকতে ভালো লাগতেছে না। তো আমার ডাল দিয়ে কটা ভাত এনে দিয়েছে, এখন কটা ভাত খেয়ে নেবো। আর মানে ভাত না খেলে না দুর্বল হয়ে যা লাগবে আরো বেশি, তাই না বলো? তো এখন একটু কটা ভাত খেয়ে একটু ওষুধ খেয়ে নেবো। আর আজকে আমার এই অসুবিধার টাইমে আমার মায়ের কথা না আমার খুব মনে পড়তেছে। আমার মা থাকলে আমার পাশে তো থাকতো। তো সকালের থেকে যদি মায়ের ধারে ফোন লাগাতাম, তো আমার মা এতক্ষণ চলে আসতো। তো সকাল থেকে আর ফোন লাগাই নাই মায়ের কাছে। স্নানটা সেরে নিয়েছি, স্নানটা করে একটু ভালো লাগতেছে। আর মাথাটা একটু ধুইছি, আজকে বুধবার তো মাথাটা ধুইছি। আর মাথায় না আমি বেশি তেল দিই না, আর এখন মাথা ঘুরোচ্ছে, মানে সকালে একটু মাথায় তেল দিয়ে দিয়েছিল পুনাম, তো এখন মাথাটা আবার একটু ধুয়ে আইছি, আবার একটু তেল দিয়ে দেবা নেই। দোকানে গেছিলি? আর এই যে পুনাম গ্লুকন্ডি গোলা এনেছে, সেদিন একটা দোকানের থেকে গ্লুকন্ডি নিয়ে আইছিলাম গরমের জন্য। গ্লুকন্ডি খাওয়া না ভালো, মানে সব দিন একবার করে একটু গ্লুকন্ডি জল দিয়ে বানাই খেলে ভালো লাগে। তাই পুনাম একটু বানাই দিচ্ছে, এটাই খাচ্ছি। অরেঞ্জ না খেতে পারতেছি না, অরেঞ্জের ঘেরান না কিরকম একটু ওষুধ ভালো লাগতেছে না, তাই এইটি গোলায় দিচ্ছে, তাই খাচ্ছি। শরীর যদি ভালো না থাকে তা কোনো তো ইচ্ছা করে না, তাই না? কি মা, ভাত খাবা? খেতে লাগছে? দিদি দেবে ভাত। হ্যাঁ আমার শোনা। হ্যাঁ একটু লাগাইছি।
মানে দুঃখে থাকো সুখে থাকো সবসময় মুখে হাসি খুশি রাখতে হবে, তাই না? আমার তো মানে যতই কষ্ট হোক দুঃখে হোক মানে সবসময় আমার মুখে হাসি খুশিই থাকে। আর আমার তো মানে মুড অফ থাকতেই পারে না আমি কোনো সময়। মানে একটা জিনিসে একটু দুঃখ থেকে গেল কি জানো তো, মানে আজকে আমার এত বড় একটা অসুবিধা, মানে এত খারাপ সকালের দিকে লাগতেছিল, তো তোমাদের দাদা ভাইও আজকে বাড়ি নাই, মানে কাজে চলে গেছে। একটা দিন একটু বাড়ি থাকলে কি হতো, তা থাকলো না, চলে গেছে। মানে এটাই দুঃখ থেকে গেল, মানে অসুবিধার টাইমে পাশে থাকলে একটু ভালো লাগে, তাই না? বাড়ি নাই, কাজে চলে গেছে। এমনি আমাকে খুব ভালোবাসে, তো কাজের জন্য চলে গেছে। বাবা আশা কাকিমা একটু ট্যাবলেট দিয়ে গেছিল না, ট্যাবলেটটা খাই একটু মানে স্নান করে এসে এখন একটু ভালো লাগতেছে না, উঠে বসতেও পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আর আমার এমনি জ্বর হলে না আমি সব কাজকর্ম করে আসি, কিন্তু এই যে মাথা ঘুরনি মানে আমার ফার্স্ট বার হয়েছে, ওর জন্য আমি মাথা উঁচু করতে পারতেছি না, কোনো কাজ করতেও পারতেছি না। মেয়ে কি পারে সব কাজ করতে, তবুও যা পারে করতেছে। এইমাত্র ঘুমের থেকে উঠছি, তো একটু যেন মানে মাথা একটু ঝিমঝিম করতেছে, তবে ততটা সঠিক আমার ভালো হয় নাই। তো উঠে দেখি বারান্দা ঘরের কি অবস্থা করে রাখছে, ছেলে মেয়ে কি অবস্থা করতে পারে। এই যে দেখো, এখানে একটা জিনিস ওখানে একটা জিনিস, মানে বাড়িঘর দূর পুরো নোংরা করে রেখে দিয়েছে। এখন টুকটুক করে একটুখানি গোছাবো, যা পারি করতে থাকি। আর মেয়েও রান্নাঘরের দিকে একটু পরিষ্কার করতেছে, গো ছোট মানুষ আর কত পারে, তাই না? দেখি রান্না করে কি করতেছে। এবার কি করিস? ঘর ঝাড় দিছ? থালা বাসন কটা সকালের থেকে ধুই না, এটা কেবলে ধুইছে, আর রান্নাঘর ঝাড় দিছে। গ্যাসটা একটু পাশতে পাশতে মুছে দিই না, আমি দেখি ওই ঘরটা ধীরে ধীরে ঝাড় দিই, আর উঠোনটা একটু সামনাতে একটু ঝাড় দিয়ে দিই, কিরকম মানে ময়লা হয়েছে, গায়ের জন্য জ্বর জ্বর লাগতেছে। আর এই যে দেখো সবাই আমার বাবু সোনারা খেলছে বারান্দায়। কি খেলতেছে শোনো? না নেবে না, নেবে না। আর সে দুপুরে কটা জামা প্যান্ট ছিল, ধীরে ধীরে বসে বসে কাচছে, সে কটা এখনো মেলে দেয়নি, ওই যে জলের ধারে সেরকম রয়েছে। এখন ওই কটা ভিজইয়ে তারপর আবার মেলে দিতে হবে, না পুরো শুকিয়ে গেছে, রোদ্দুর পড়ছিল। তো চলো এই কাজ কটা ধীরে ধীরে করি, মেয়ে আর কত করবে, ও ছোট মানুষ যা পারে তাই করতেছে, কাজ কটা গুছিয়ে নি। ছেলে মেয়ের বাড়ি ওরা কি করে রাখতে পারে, মানে জিনিসপত্র একদিকতে ফেলাবে একদিকতে আমি গোছাতে থাকি। তো মানে আমার যখন শরীর সুস্থ থাকে আমি সারা দিন মানে গোছাতেই থাকি জিনিসপত্র, এখানে একটা ওখানে একটা সবসময় গোছায় গোছায় রাখতে থাকি। তো সকালের থেকে শরীরটা এতই অসুস্থ, মানে আমি আজকে তো সকাল থেকে উঠোন ঘর ঝাড়ঝুড় দিতে পারি নাই, পুনাম দেশে তো ওকে আর সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে, ও যা পারে তাই করতে থাকে, সকালের থেকে যা পারছে তাই করছে। তো আমার এখন একটু শরীরটা একটু ভালো লাগতেছে, তো আমি উঠোন বাড়িটার কটা একটু ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি। আর উঠোনটার অবস্থা দেখেছো কি হয়েছে, একটা লোক যদি বাড়ি আসে ভাববে যে কত দিন মানে উঠোন বাড়ি ঝাড়ঝুড় দেয় না। তো আমার তো এরকম দেখতে ভালোই লাগে না, শরীর অসুস্থ থাকলেও আমি ঝাড়ঝুড় দিতেই থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই থাকি। তো আমার উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একটা মেয়ে আইসে, আমাকে মেয়ে হয়, তো এসে করছে কাকিমা আমার ব্লাউজ হয়েছে। তো আমি যে ব্লাউজ তো হয়ে গেছে, হুক লাগানো হয় নাই, তো কাছে কি আমার একটু হুক লাগাই দাও। তো আমি হচ্ছে আমার শরীরটা তো ভালো না, তো কাছে মা মৎস্যপে যাবে একটু হুক লাগাই দাও, তো আমি বসে লাগাই দিচ্ছি। তো বন্ধুরা রাত্রে রান্না করছি, এই যে দেখো আম পলসি দিয়ে একটু টক বানাইছি, সকাল থেকে ভাত খাইনি না, মানে মুখে কিছু ভালো লাগতেছে না, তা কাছে কি একটু আম পলসিতে একটু ভাজা ভাজা করি, কটা ভাত খাবার নেই। আর ওই যে পুনাম কাছে পেঁয়াজ ভাজা খাবো, তো আমি বলছি কি তুই বসে বসে একটু কাটে দে, তাই আমি ভাজা উঠাই দেবো, তুই দেখিস কেন, মানে মাথা ঘুরছে তো ভালো লাগতেছে না, তাই ভাত রান্না করি নাই। সকালের ভাত ছিল ঠান্ডা ভাত, তাই এখন একটু আগে অল্প কটা ভাত খাবো। আর ওই যে পুনামের পেঁয়াজ ভাজা উঠাই দিছি, ও ভাজা করবে, আমি এসে গ্যাসটা বন্ধ করে দিতে মানে আমি যে তুই ধীরে ধীরে ভাজা কর, আমি ভাত কটা খেয়ে নিই। আর তোমাদের দাদা ভাই গেছে কাজে, এখনো আসে নাই। সমীরণ গেছে পিসি বাড়ি, রাত্রি ওখানে ঘুমায়। এই তিনটে এক জায়গায় থাকলে না খালি মায়ের পিঠ মানে বদমাশি করে, তার জন্য সন্ধ্যার সময় দিকে ওর পিসি বাড়ি চলে গেছে তো সমীরণ।
তো তুমি ভাজো, আমি ভাত নিয়ে যাচ্ছি, ওটা খাইয়ে নিই। ভাজা হয়ে গেলে আমার ডাক দিয়ে না, আমি গ্যাস অফ করে দিতে মানে। তনুজ ভাত এবার খাইস না, ওই আম নষ্ট হয়ে গেছে নাকি, খায় না। পোকা আইছে নাকি সকালে দেখলি, তারপরে খাইয়ে নেই। তো আমটা নষ্ট হয়ে গেছে নাকি ও খাবে। এবছর আর গাছে আম হয় নাই না ঠিক মতো, মানে আমের কষ্ট খুব, আম খেতে যাচ্ছে ওরা। ডিম ফাটাও নাই তো কি ফাটে গেছে? তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।